আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে রোজার দিনে প্রেজেন্টেড বাই স্পেশাল সিমেন্ট দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রতিদিন ইফতারের পূর্ব মুহূর্তের সময়ে যমুনা টেলিভিশনের স্ক্রিনে হাজির হয়ে থাকি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুনবার জন্যে, এবং মানা ও আমলের নিয়তে আমরা সেই আলোচনা শুনি একজন আমন্ত্রিত ইসলামিক স্কলারের কাছ থেকে। আজকের আলোচনা আমরা শুনবো আমাদের আমন্ত্রিত মেহমানের কাছ থেকে। যে বিষয়ে তিনি আলোচনা রাখবেন তা হচ্ছে রোজার উদ্দেশ্য ও করণীয়। গুরুত্বপূর্ণ আলোচনায় আজকের এই পর্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রখ্যাত আলিমুদ্দিন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট, গবেষক, আমাদের প্রত্যেকের সুপরিচিতজন ফজলাতুল শেখ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ, সুস্বাগতম জানাচ্ছি আপনাকে। মারহাবান বিকুম। জাযাকুমুল্লাহ খাইরান। আজকে আপনি শুনেছেন যে আলোচনার বিষয়ে আমরা নির্ধারণ করেছি রোজার উদ্দেশ্য ও করণীয়। শুরুতে যদি রোজার উদ্দেশ্য নিয়ে কথা বলতেন, আমাদের অনেকেই মনে করি রোজা মানে হলো শুধুমাত্র দিনের বেলায় পানাহার ত্যাগ করব, এরপরে স্ত্রীর সাথে থাকবো না, এই ছাড়া আর কোনো কিছুই না। অনেকে দেখা যায় সাহারি গ্রহণ করার পরে এক ঘুম দেন, পরে পরের দিন বিকেলবেলায় সন্ধ্যা ইফতারের পূর্ব সময় ওঠেন, এর মাঝখানে আর কোনো কাজ নাই, কোনো কিছু নাই। অনেকে ঝগড়া বিবাদ থেকে শুরু করে যাবতীয় সব পাপ কাজে লিপ্ত হতেও দেখা যায়, কিন্তু অন্য দিক থেকে আবার তিনি রোজাও রাখছেন। একটু যদি উদ্দেশ্যটা কি সে বিষয়ে যদি একটু বলতেন প্লিজ। জি, আলহামদুলিল্লাহ, চমৎকার একটি বিষয়, যে বিষয় আসলে প্রত্যেক ইমানদারেরই আমাদের জানা উচিত, এবং কম বেশি কিন্তু আমরা জানি ওই বিষয়, কিন্তু আমরা আসলে এটা অন্তর থেকে রিয়ালাইজ করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেই বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের কথা বললেন, বলার পর আল্লাহ বলছেন এই মাসের মধ্যে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। কে না জানে এই কথাগুলি, সকলেই জানে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, কিন্তু আমরা কখনো অনুভব করে দেখলাম না যে মানার ক্ষেত্রে আমরা কতটুকু এই কথাগুলিকে নিজের আত্মস্থ করলাম। আমি একজন ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তার হাতের লেখা এত সুন্দর, বিহেভিয়ারটা এত ভালো, এবং সে এত টাইম নিয়ে আমাকে দেখেছে, আমি পুরো ইমপ্রেসড। আমি বাড়িতে এসে গল্প করছি, যেরকম হাতের লেখা সেরকম দেখতে, সেরকম সময় দিছে, সেই রকম মানবিক মানুষ, সব বলে আমি বিশাল প্রশংসা করেছি, কিন্তু ডাক্তার যে ওষুধটা লিখে দিয়েছে আমি সেই ওষুধ গ্রহণ করি নাই। তো আমাদের অবস্থা এখন, আপনি যেটা বললেন, আমরা সাহারি করছি, আমরা ইফতার করছি, রোজার দিনে আমরা কিছু আনুষ্ঠানিকতা পালন করছি, কিন্তু যেই প্রেসক্রিপশন আমাকে নিয়ে এই সিয়াম এসেছে সেই কোরআনকে আমরা গ্রহণ করছি না। দেখুন, এই যে আপনি বললেন যে আমাদের ক্ষেত্রে ল্যাকিংস, এবং রোজার ক্ষেত্রে আমরা অনেক সময় অলস হয়ে যাই, আমরা আগে যা ঘুমিয়েছিলাম এখন যেন একটু বেশি ঘুমাচ্ছে। কিন্তু আমি যদি রোজার উদ্দেশ্য একটু ভিন্ন ডাইমেনশনে আপনার কাছে উপস্থাপন করি, সেটি হচ্ছে যে আমরা একটা গাড়ি চালাই, আমরা একটা গাড়ি চালানোর সময় দেখা যাচ্ছে 4000 কিলোমিটার অথবা 3500 কিলোমিটার পরে আবার আমাদেরকে সেই গাড়িটা মোবিল ফেলে দিতে হয়, ফিল্টার চেঞ্জ করতে হয়, এই জন্য আমাদেরকে ওয়ার্কশপে নিতে হয়। সে গাড়িটা মোটামুটি ঠিকই আছে, কিন্তু এরপরে যদি চলে তাহলে ইঞ্জিনটা নষ্ট হয়ে যেতে পারে, এয়ার ফিল্টারটা কাজ না করতে পারে, মোবিল ফিল্টারটার ক্ষমতা শেষ হয়ে গিয়েছে, ব্রেক চারটা যদি না মিলাই তাহলে আমার ব্রেক ফেল করে আমি অ্যাক্সিডেন্ট করতে পারি। গাড়ি কিন্তু বডিতে ঠিক আছে, ইঞ্জিনেও ঠিক আছে, তখন আমি ওয়ার্কশপে ঢুকাই। এখন কেউ যদি ওয়ার্কশপে ঢুকানোর মানে এইটা মনে করে যে গাড়িকে টোটাল রেস্ট দেওয়ার জন্য ওয়ার্কশপে ঢুকানো হয়েছে, আসলে কিন্তু না। এই জায়গায় অ্যাক্টিভিটিস আরও বেশি। সেই জায়গাতে যাওয়ার পরে আপনাকে মোবিলটা চেক করতেছে, এয়ার ফিল্টারটা চেক করতেছে, ব্রেকটা চেক করতেছে, সব কিছু চেক করছে, আপনার কোনো লাইট কেটে গেছে কিনা সব চেক করে, তখন কিন্তু আরও অনেক বেশি এফোর্ট দিয়ে তাকে কি করা হলো যে নেক্সট আপনি আবার ড্রাইভ করেন 4000 কিলোমিটারের জন্য, আপনাকে ড্রাইভের জন্য দিয়ে দেওয়া হলো। তাহলে এই সিয়ামটা 11 মাস পার হওয়ার পরে আমাদের কাছে কেন আসতেছে? আল্লাহ বলছেন এই সিয়াম কেবল তোমার উপরে ফরজ না, অতীতের সকল জাতির উপর ফরজ ছিল। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। উদ্দেশ্যটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি তাকওয়ার পথ অবলম্বন করতে পারো, তুমি যেন মুত্তাকি হতে পারো। এখন একটা বান্দার মুত্তাকি হওয়ার কেন জরুরি, এটা জানা জরুরি। আমি মুসলিম, আমি মুমিন, আমি কেন মুত্তাকি হব, এটা কিন্তু একটা কোশ্চেন মার্ক আমাদের কাছে। রোজার অন্যতম উদ্দেশ্য বুঝতে হলে আপনাকে বুঝতে হবে, একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইমানের দৌলত দান করেন, সে মানুষ হিসেবে অনন্য, কিন্তু ইমান আসার পরে সে ভিন্ন একটা মানুষ হয়ে যায়। এই মানুষটা আল্লাহর কাছে মুসলিম হিসেবে পরিগণিত হয়। কিন্তু কেবল আল্লাহ একজন বান্দাকে মুসলিম হিসেবে দেখতে চান না, রব দেখতে চান সে তাকে আরও উন্নীত করেছে। কোন পর্যায়ে উন্নীত করেছে? যে আল্লাহ যা বলেছেন সেটা মাথায় ধরলেও সে মেনে নেয়, না ধরলেও মেনে নেয়।
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এটা যে বিশ্বাস করে তখন সেই মানুষটা মুমিন হয়ে যায়। কিন্তু আল্লাহ এইটুকুতেই বান্দাকে রাখতে চান না, আল্লাহ দেখতে চান তার স্ট্যাটাসটা আরও উপরে যাক। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে দেখতে চান যে আল্লাহর যত নিষেধাজ্ঞা আছে তার জীবনে সে সেখান থেকে বৈধ হলেও আল্লাহ পরীক্ষামূলকভাবে থেকে দিয়েছেন যে সে বৈধগুলোও সেই ক্ষেত্রে সে প্র্যাকটিস করবে, যে আমি সেখান থেকে যেন বেঁচে থাকি। তাহলে আল্লাহর 12 মাসে যে সকল অন্যান্য নিষেধ আছে সেখান থেকে যখন সে বেঁচে থাকার চেষ্টা করবে, সেটাই কিন্তু তাকওয়ার পথ, এই মুত্তাকি হবে। অনেকে ভাবতে পারেন যেটাই মনে হয় আমাদের চূড়ান্ত পর্যায়ে, না, এইটা আপনাকে এমন একটা ওয়ার্কশপে ঢুকালো। আল্লাহ বলছেন ওই বান্দা মুসলিম থেকে মুমিন, এরপরে মুত্তাকি। কিন্তু এরপরে আমি দেখতে চাই যেই বান্দা বৈধ থাকার পরেও যে কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন জন্য ওই সময় পালন করে নাই, ওই বান্দা এরপরে আল্লাহর ক্ষেত্রে এমনভাবে নিমজ্জিত হলো সে যেন মুহসিন হলো। মুহসিন মানে কি? ভালো কাজের প্রতিযোগিতাকারী। আমার রব্বুল আলামিন আমাকে খাদ্য আমার সামনে আছে, আমার সামনে সব আছে, আমার বৈধ স্ত্রী আছে, আমি চাইলে একজনের সাথে ঝগড়া করে আমি ডিবেট করে জিতে যেতে পারি, কিন্তু আমি সায়েম, এই হিসাবে সে দূরে থেকেছে, প্রচেষ্টা করেছে নিজেকে শুধরিয়ে নেওয়ার জন্য। ওই মানুষটা যখন আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় নিষেধ থেকেই কেবল নিজেকে সরাবে না, এরপরে সে ভালো কাজে রত হয়েছে, আল্লাহ যা করলে খুশি হন, না করলে অসন্তুষ্ট হন না, সেই কাজেও সে নিমজ্জিত হয়েছে। বেসিক্যালি কিন্তু রমাদান আমাদেরকে আল্লাহর দিকে নিমজ্জিত হয় এবং ভালো কাজের প্রতিযোগিতায় উদ্বুদ্ধ করার জন্য কিন্তু আমাকে প্রেরণ করে। যে মানুষ 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার যে জিম্মাদারি হক আদায় হয়ে যায়, কিন্তু সে বলেছে না, আমার সুযোগ আছে, আমি সালাতুল লাইল আমি আদায় করতেছি, কিয়ামুল লাইল আদায় করছি, আমি তারাবি আদায় করতেছি, আমি যদি জাকাত দিয়ে দেই হয়ে যায়। কিন্তু আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সে যেন একটু দান করে। রমাদান এসে ব্যাপক দান করতেছে, তার মানে এটা না করলেও আল্লাহ অখুশি নন, কিন্তু করলে আল্লাহ খুশি হন। এখন আমি যদি আমার টার্গেট এটা বানাই যে রমাদান 12 মাসে একবার আসে, মোটামুটি আমার ফিগার ফিটনেস একটু ঠিক করার জন্য, আমার শরীরটা একটু স্থূলকায় হয়ে গেছে, এটার একটু পরিবর্তন করার জন্য একটু রিল্যাক্সের একটা মাস আসছে, এটা আসলে রিল্যাক্সের মাস নয়, এটা আমার কাজে ঝাঁপিয়ে পড়ার মাস। বাকি 11 মাসের পুঁজি এবং বাকি 11 মাসের ব্যাটারি রিচার্জ করার মাস, কেননা আল্লাহ আমাকে ওয়ার্কশপের মধ্যে ঢুকিয়েছেন। এটাই আমার ক্ষুদ্র বিবেচনায় মনে হয় কোনো বান্দা যদি এটা দিল থেকে একবার অনুভব করে ফেলে, তাহলে রোজার মাসে সে কখনো অলস হতে পারে না, নিরেট ঘুমায় কাটাতে পারে না, রোজার রাতগুলি তার কেবলমাত্র নিদ্রায় চলে যেতে পারে না, রোজার সময়টুকু সে কেবলমাত্র গল্প গুজব অথবা মানে অন্যভাবে টাইম পাস করে তার রোজার ডিউরেশনটাকে কমায় ফেলছে, এরকম কখনো তার উদ্দেশ্য হতে পারে না। এটা বোঝার বিষয়। আসলে চমৎকার করে আপনি বলছিলেন, একদম নন স্টপ। আমরা আপনার কাছ থেকে জানবো যে আপনি প্রথমে বললেন মুসলিম, এরপরের স্তর হলো মোমেন, তারপরে হলো মুত্তাকি, এরপর হলো মুহসিন হওয়া। হতে হলে একজন রোজাদার এই রোজার দিবসে কি করবেন, কি ছাড়বেন, কি পরামর্শ দিবেন আপনি, এটা আমরা জানবো একটা বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন রোজার উদ্দেশ্য ও করণীয়। ফিরবো ইনশাআল্লাহ তাআলা একটা বিরতির পর, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরেকবার মতো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। আর আজকে আলোচনা শুনছি আমন্ত্রিত মেহমানের কাছ থেকে রোজার উদ্দেশ্য ও করণীয় শীর্ষক বিষয়ে। আমাদের সাথে আছেন আমাদের প্রিয়জন, শ্রদ্ধাবান, আমাদের সম্মানিত শেখ ফদিলাতুল উস্তাজ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ। স্বাগত শেখ বিরতির পর আরেকবার মতো। আমরা বিরতির আগে চমৎকার করে আপনার কাছ থেকে নতুন এক ডাইমেনশনে আমরা শিখলাম, জানলাম যে আসলে রোজার উদ্দেশ্য কী। এখন আপনি আমাদেরকে মেহেরবানি করে বলবেন, আমরাও রোজাদার, অনেকে রোজা রাখছেন, মুসলিম উম্মার জন্য আপনি কি বার্তা দিবেন যে আমাদের সেই একেবারে মুহসিনের পর্যায়ে পৌঁছানোর জন্য কি কি করণীয় দরকার? দেখুন, এটা তো বিস্তারিত আলোচনা। আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় একদম সংক্ষেপ করে দিতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যখন তোমাদের কেউ সিয়ামের দিবস পেয়ে যাবে, রাসূল বলছেন তাহলে তার জন্য দুটা জিনিস থেকে আমি নিষেধ করে দিলাম, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাফ। এই ব্যক্তি যেন কখনো রফাস না করে, পাপাচারে যুক্ত না হয়, আর 2 নম্বর সে ঝগড়া বিবাদ যেন ত্যাগ করে ফেলে। দেখুন, একজন ইমানদার, আপনি যদি তার কাছে রমাদানে বলেন যে ফরজ নামাজ আপনি আদায় করুন, তাহলে তার কাছে মনে হবে ফরজ নামাজ তো আমি আদায় করি, এই জায়গাতে আমার নতুন করে আমাকে পরামর্শ দেওয়ার কি আছে, দান সাদাকা তো আমি করি। তাহলে যেই ব্যক্তি প্র্যাকটিসিং, যেই ব্যক্তি ইসলামকে অনুসরণ করে, দেখবেন ওই ব্যক্তিগুলোর মধ্যেও আমাদের মধ্যেও দুইটা দিকে আমাদের মধ্যে বিশাল বড় দুটো ল্যাক রয়ে গেছে, বিশাল বড় দুটো আমাদের জন্য গ্যাপ রয়ে গেছে। তার একটা হচ্ছে আমরা এমন কতকগুলো পাপাচার করে ফেলছি যেইগুলো আসলে বাহ্যিক মানুষ দেখতে পায় না, কিন্তু আমাদের দ্বারা সেগুলি হয়ে যায়। এক্ষেত্রে আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে যে
সিয়াম একমাত্র ইবাদত, যেই ইবাদতটি কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আর বান্দার সাথে সংশ্লিষ্ট। আপনি সালাত আদায় করেছেন কি করেন নাই, কেউ না কেউ আপনার এটা দেখে ফেলে আপনাকে একটা নোটিস করতে পারে। আপনি যাকাত দিয়েছেন কি দেন নাই, অন্তত আপনার ম্যানেজার পর্যন্ত হিসাব করে বলতে পারে যে আমার স্যার এই জায়গায় আছেন অথবা এই জায়গায় নেই। কোথাও না কোনো একটা জায়গাতে আপনার আটকানোর আছে। আপনি হজে গেলে তো সকলেই জানে, কিন্তু আপনি হেদায়েতুল্লাহ ভাই এখন রোজা আছেন, এটা আল্লাহ জানেন আর আপনিও জানেন। আমি সিয়াম আছি, এটা আমি জানি, আমার আল্লাহ জানে। আমি যদি কিছুই না, আমি গোসলখানার ভিতরে যাওয়ার পরে মাথার উপর দিয়ে আমার পানি পড়ছিল, আমি যদি দুইবার খালি এই নাকের উপর দিয়ে পানি গড়ানোর সময় দুইটা ডক্কে ফেলি, আমার পৃথিবীর কেউ দেখার নাই, তাহলে এইটা আল্লাহ এবং বান্দার মধ্যে সংশ্লিষ্ট একটা ইবাদত। সেই হিসাবে এমন কতকগুলো আমাদের গুনাহ আছে, অপরাধ আছে, যে অপরাধগুলোও দুনিয়ার মানুষ দেখতে পায় না। আপনি অন্তরে কি কল্পনা করছেন, আপনার চিন্তার জগৎটা কি, এটা কে দেখতে পায়? এটা একমাত্র রব্বুল আলামিন দেখতে পান। আল্লাহ এই জন্য বলছেন, আমরা অনেক কথা বলি সিয়াম নিয়ে, যে আমরা এ করব, সে করব, এটা করব না, সেটা করব না, কিন্তু আমি এই যে ঝগড়া বিবাদের মানসিকতা, হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর, এটিকে আমরা গঠন করতে পারছি কিনা? আমরা আমাদের সমাজের সব জায়গায় যদি দেখি, আমাদের একদম নিচ থেকে উপর পর্যন্ত আমরা কেবলমাত্র মনে হচ্ছে যেন আমরা হিংসুক জাতিতে, ঈর্ষা পরায়ণ একটা জাতিতে আমরা রূপান্তর হয়েছি। কোনো ভালো আমরা দেখতে পারি না, কোনো আমরা যেন মনে হচ্ছে যে আমাদের অন্তরগুলো যেন একদম পরশ্রী কাতর হয়ে গেছে। একজন ইমানদার বিরাট ভালো মুমিন, কিন্তু সিয়ামের আগে বসেও দুইজন ভদ্র মহিলা, দুইজন ভদ্র পুরুষ আলোচনা করতেছেন, অপরের একজনের গীবত হয়ে যাচ্ছে, সেটাকে আমি গীবতই মনে করতেছি না। অনেক সময় আমরা গীবতকে আবার আল্লাহ মাফ করুক, আল্লাহ রাব্বুল আলামিনের পদ্ধতিতে নিয়ে এসে আমরা এটাকে বৈধতার রূপ দেওয়ার চেষ্টা করছি। দুইজন আলোচনা করছিলেন, মধ্যে একজন অনেকক্ষণ চুপ ছিলেন, এরপর হঠাৎ করে তিনি বলছেন, আসলে এগুলি কথা বলা উচিত না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথাটা ঠিক। তাহলে আপনি তাহলে কি বললেন? আপনি বললেন যে আল্লাহ মাফ করুক, এই কথা বলা ঠিক না, না বলেও পারি না। তো আপনি তো আলটিমেটলি একটা গীবতের মধ্যে ঢুকে পড়লেন। আমাদের সমাজে এই যে গীবত, আমাদের এই পরশ্রী কাতিরতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যদি সিয়ামের দিবস পায়, তাহলে সে যেন ফালা ইয়ারফুস, সে যেন কোনো রকম রফাস না করে। এই রফাস মানে কেবল স্ত্রীর সাথে মিলন নয়, এই রফাসের অনেক লেয়ার আছে। সুতরাং আমি বলবো যে সিয়ামের দিনে আল্লাহর দেওয়া যে সকল নিষেধাজ্ঞা আছে, এগুলো তো আমরা নিষেধের মধ্যে রাখবই। আমার অন্তর বিশুদ্ধ হচ্ছে কিনা, আমার কান গুণামুক্ত হচ্ছে কিনা, আমার চোখ গুণামুক্ত হচ্ছে কিনা, এই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বেশি আরও মনোযোগী হওয়ার জন্য আমাদের চেষ্টা করা উচিত। সাথে সাথে আমার একটা পরামর্শ, সেটি হচ্ছে আমাদের এই যে করণীয় যে বলি, করণীয় কিন্তু আমরা মুখে মুখে নির্ধারণ করি। করণীয় যদি আমরা একটু লিখে ফেলি, আমরা যদি নিজের একটা রুটিন ওয়ার্কের মধ্যে ঢুকি, সিম্পলি আপনার এই কাজগুলি অনেক অনন্য হবে। আমি অনেক রুটিনের কথা আপনাদেরকে বলতে পারি, অনেকে অনেক ধরনের রুটিনের কথা বলেছেন। আমি 3টা দিকে আপনাকে ফোকাস করতে বলবো আমার প্রিয় রোজাদারদেরকে। 1 নম্বর, আমরা সুন্নতের গুরুত্ব অনেক সময় হারিয়ে ফেলেছি। আমরা ফরজকেই মনে করতেছি একমাত্র। আসুন আমরা একটু সুন্নতের ক্ষেত্রে আমরা আরেকটু প্রায়োরিটি দেই। আমরা যেমন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 12টা রাকাত অতিরিক্ত সালাত যদি তুমি সংরক্ষণ করো, আল্লাহ তোমার জন্য জান্নাত সংরক্ষণ করবেন। ফজরের আগের 2 রাকাত সুন্নাত, জোহরের আগের সুন্নাত, পরের সুন্নাত, মাগরিবের পরে, এশার পরে 2 রাকাত করে, এইগুলি যে সুন্নাতগুলি, এই প্র্যাকটিসগুলি আমাদের বাড়াতে হবে। আমি তো ব্রাশ করি, একটু মেসওয়াকটা করলে আমার জন্য একটু সুন্নাত, আমার জন্য আমি তো দাড়িটা আমার পুরুষ মানুষ হিসেবে ছেড়ে দেওয়াই আমার জন্য দায়িত্ব। শুধু আর কতদিন এরকম করে চলবো? আমি এই সুন্নাতের ক্ষেত্রে মা বোনেরা রোজা রাখতেছেন আলহামদুলিল্লাহ, ইফতারের সময় হিজাব করে বসতেছেন, আপনাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য আরও একটা পোশাকের ব্যবস্থা করেছেন। নির্ধারিত মানুষদের সাথে আপনার দেখা এবং না দেখার ক্ষেত্রে আল্লাহ বিধান দিয়েছেন। সুতরাং আল্লাহর বিধান, আমরা এটার ক্ষেত্রে অগ্রগামী হই। 2 নম্বর যেটি বলবো সেটি হচ্ছে যে আমি যে কাজগুলি করব সেটার একটি ডেইলি প্ল্যানের মধ্যে আমি লিখে ফেলবো, মুখে মুখে না, আমার একটা লেখা থাকবে যে আমি কি কি করতে চাই, আমার এই করণীয়র একটা তালিকা থাকবে। এখন করণীয় লিস্টটা কিরকম? করণীয় লিস্ট অনেক বড় হতে পারে। আমি বলি করণীয় সংক্ষেপ লিস্ট করেন। আমার কোন কোন খারাপ গুণ আছে, আমি একটু জোরে কথা বলি, আমি কথা বললেই 2-একটা ইয়ার্কি করে মিথ্যা কথা বলে ফেলি, বাচ্চাদের সাথে কথা বলতে শাউট করি, শাউট করতে গেলে গালি চলে আসে, এই 3টা আমার একটা খারাপ গুণ, আমি লিখে রাখছি, আমার বদ অভ্যাস, এটা আমাকে ত্যাগ করতে হবে। সাথে সাথে আমার 3টা ভালো গুণ আমার জীবনে আমি যুক্ত করব। এইটুকু আপনি একটু একটু করে প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমাদের জন্য এটা অনেক পজিটিভ বিষয় নিয়ে আসবে। আর তৃতীয়ত যে কথা বলবো, আমাদের অনেক আমল আছে হেদায়েতুল্লাহ ভাই, কিন্তু একটা আমল আমাদের জীবনে একদম কমে গেছে। আমরা সবাই এখন ক্রাউডি হয়ে গেছি, আমরা হই হই, পার্টি, এঙ্গেজমেন্ট, লোকালয়, এগুলা বেশি। কিন্তু সিয়াম আমাদেরকে কিন্তু একাকিত্বের একটা শিক্ষা দেয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বের যে জীবন, ওই জীবনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। 17 থেকে 25 পর্যন্ত একটা জীবন, যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে মিশে মিশে তাদেরকে পরিবর্তন করার চেষ্টা করেছেন। আরেকটা জীবন 25 থেকে 40 পর্যন্ত তিনি ভেবেছেন কিভাবে পরিবর্তন করা যায়, একদম নির্জনতাকে তিনি পছন্দ করেছেন। আমাদের জীবনে কোনো নির্জনতা নাই, আমাদের সব নির্জনতা মুক্ত হয়ে যখন, তখনও আমার সামনে পুরো পৃথিবী। আমি তো মোনাজাত করতেছি না, দুইটা মোবাইল সামনে হাতে নিয়ে আমি পুরো ওয়ার্ল্ড আমার সামনে নিয়ে আসছি। আমি বলবো এই রমাদানে একটু নির্জনতা অবলম্বন করা আমাদের জন্য খুব জরুরি। 15 মিনিট 20 মিনিট দিনে কোনো কথা বলবো না, একাই এক জায়গায় বসে পড়লাম, বসে একটু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটুখানি চিন্তা ভাবনা করলাম। আমি তো অনেক সময় বলি আমরা 33 বার করে সুবহানাল্লাহ পড়ি, একদিনকে আমরা 33 মিনিট নিয়ে 33টা সুবহানাল্লাহ পড়তে পারি, আলহামদুলিল্লাহ পড়তে পারি। বলবেন 33 মিনিটে কেমনে সুবহানাল্লাহ বলবো? সুবহানাল্লাহ, যে আল্লাহ আমাকে, আমার পাশে কত মানুষজন আছে যারা এখন পর্যন্ত ইসলাম আনতে পারে নাই, 4টা প্রজন্ম তারা আমার পাশে বড় হলো, অথচ আল্লাহ আমাকে ইসলামের উপরে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি একটা সুবহানাল্লাহ 1 মিনিট চিন্তা করে বলেছেন, পরের সুবহানাল্লাহ, আল্লাহ তুমি আমাকে কি দুটো চোখ দিলে, আমার গাড়ির সামনের যে মোছার জন্য আমি ব্যবহার করি ওইটার মধ্যে পানি না থাকলে দাগ পড়ে যায় স্ক্রিনের মধ্যে, আমার গ্লাসের মধ্যে, অথচ আমি দিনের বেলা 20,000 বারের উপর পলক ফেলছি, এর মধ্যে কে আমাকে এই চোখে পানি দিয়ে অনবরত সার্ভিস দিয়ে যাচ্ছে? তিনি আমার রব। সুবহানাল্লাহ। আপনি এরকম করে ভেবে ভেবে আবার আলহামদুলিল্লাহ এরকম চিন্তা করে আল্লাহর কাছে আপনি শুকরিয়া দেন। পৃথিবীর কত সন্তান আছে, আল্লাহ তুমি আমাকে নিঃসন্তান বানাও নাই। আল্লাহ অনেক সন্তান প্রতিবন্ধী আছে, আমার সন্তানটাকে তুমি আল্লাহ প্রতিবন্ধী বানাও নাই। আল্লাহ অনেক ভিক্ষুক আমার সামনে এসে হাত পাতে, তুমি আমাকে ভিক্ষুক বানাও নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে নির্জন হয়েছেন আপনি, দুনিয়ার থেকে ডিট্রাস্ট হয়ে গেছেন আপনি, এটা আপনার সিয়ামকে অনুভব করাবে, আপনি রবের কাছাকাছি যাচ্ছেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে অনুভব করার চেষ্টা করছেন। এই যে ক্রাউড, এটার থেকে বের হয়ে যাওয়া, কিছু সময় ফোন থেকে আমাদের বিরত হয়ে যাওয়া, আর সবচেয়ে বড় রমাদানের এই ক্রাউড মুক্ত হওয়ার একটা অপরচুনিটিস, আমি মাঝে মাঝে বলি টেক এ ভ্যাকেশন ফর আল্লাহ, সেটা হচ্ছে ইতিকাফ। আল্লাহর জন্য একটা রমাদানের শেষ দশকে 1 দিন 2 দিন 3 দিন, আরে দুনিয়ার ব্যস্ততা আপনার থাকবেই। আপনি অসুস্থ হয়ে হাসপাতালে যদি 3 দিন থাকেন, আপনার সংসার চলবে না, আপনার বাজার হাট কি বন্ধ হয়ে যাবে, আপনার বাচ্চারা কি না খেয়ে মারা যাবে না? তা আপনি এরকমভাবে ভাবেন যে আমি আল্লাহর জন্য একটা ভ্যাকেশন নিলাম, আমি মসজিদে চলে গেছি, মোবাইল, আমার দুনিয়াবি, আমার দপ্তর, আমার সব থেকে বেরিয়ে গেছি, নিরেট আল্লাহর জন্য, আমার আত্মার উন্নতির জন্য, নিজের সমৃদ্ধির জন্য। নীরবতা কত বড় যে ইবাদত, নীরবতা স্বয়ং ইবাদত। এই হাদিস বলে আমি শেষ করব, আপনিও জানেন এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি বলো ভালো বলো, না বলো চুপ থাকো। তো একটা মানুষ চুপ করে আছে, না আমার এখন বলার মতো কিছু নেই, আমি চুপ করে আছি। আপনি চুপ করে আছেন, আপনার ডান কাদের ফেরেশতা লিখতেছে আমার হাবিব বলে গেছেন চুপ করে থাকো, আমি এটা ফলো করতেছি, আমার বান্দা ইবাদত করতেছে চুপ করে থেকে। কথা বলে গুনাহ হতে পারে, চুপ করে থেকে আপনার সওয়াব হয়ে যেতে পারে। সুতরাং রমাদানের অন্যতম একটা পরিকল্পনার অংশ হতে পারে দিন রাতের মিলায়ে আমি একটা সময় বের করব, চুপ করে থাকবো। বাচ্চারা ঘুমায় গেছে, সবাই চুপ করে গেছে, আমি একটু চুপ করে উঠে গেলাম, একটু ওযু করে একটু বসলাম আল্লাহর জন্য। আল্লাহ, আমার জীবনটাকে আমি স্মরণ করতেছি। মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান। ইহতিসাব মানে কি? ইহতিসাব মানে তো হচ্ছে সওয়াবের আশায়, বিশ্বাসের আশায় হিসাব করে করে। তা আমি আমার সিয়াম যদি হিসাব ছাড়া পালন করি, যা ইচ্ছে তাই লাইফ, ওই আগের মতোই আমার জীবন চলতেছে, আগের মতোই আমার লাইফস্টাইল চলতে, তাহলে তো আমি হিসাব করলাম না। সুতরাং আমরা হিসাব করে যদি চলি, ইনশাআল্লাহ রমাদান অনন্য হবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অল্প কথায় চমৎকার আলোচনা করেছেন। আশা করছি আমাদের দর্শকগণ এখান থেকে শিক্ষা নেবেন। আকরামাকুমুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দেখছিলেন রোজার দিনে, প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট। আমাদের প্রিয় ভাই, প্রিয় শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফেজাহুল্লাহ চমৎকার কিছু ছোট ছোট আমলের কথা বলেছেন, এবং যেগুলিকে আমরা খুব কম গুরুত্ব দিয়ে থাকি সেগুলিকে তিনি অনেক সুন্দর করে গুরুত্ব দেওয়ার জন্য কিছু টেকনিক বাতনিয়ে দিয়েছেন। আমাদের রমাদানকে প্রোডাক্টিভ করবার জন্য, অনন্য করবার জন্য এই পরামর্শগুলি আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের রোজার প্রকৃত উদ্দেশ্য সাধন করার তৌফিক দান করুন। এই আরজি রেখে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।